আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 7-এর একটি প্রশ্ন আলোচনা করব। তো প্রশ্নটি হলো, একটি সমতল স্থানাঙ্কের অক্ষরেখা তিনটিকে যথাক্রমে এ বি সি বিন্দুতে ছেদ করে। যদি এ বি সি ত্রিভুজের বর্গকেন্দ্র পি কিউ আর হয়, তবে দেখাও যে সমতলের সমীকরণ এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ প্লাস জেড বাই কিউ ইকুয়াল টু আর। এই প্রশ্ন 2010 সালে চলে আসছে। তো আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝেছিলাম যে কোনো সমতল স্থানাঙ্কে যদি তিনটা অংশে বিভক্ত করা হয় তখন তার সমীকরণ আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1 ধরে নিতে হয়। তো আমি এখন খাতার মাধ্যমে সলিউশন করব। তো সলিউশন, মনে করি নির্ণয় সমতল সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1, যেহেতু এবিসি তিনটা অংশে কি ছেদ করে, তাহলে ইয়া স্থানাঙ্কের অক্ষরেখা তিনটিকে যথাক্রমে এবিসি বিন্দুতে ছেদ করে। সুতরাং এবিসি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে, যেহেতু তোমার দেখো এখানে তিনটি রেখা অক্ষরেখা তিনটিকে যথাক্রমে এ বি সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বিন্দু যখন ছেদ করবে তখন বাকিগুলো হবে কি 0 হবে। অর্থাৎ তোমার এখানে এক্স ডিভাইড বাই এ ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ এটা এখানে চলে গেলে কি হবে, এ হবে, আর বাকিগুলো 0 হবে। আবার যখন বি হবে তখন এই দুইটা হবে 0, তখন ওয়াই ডিভাইড বাই বি ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু বিটা এখানে চলে আসলে বি হবে, বাকিগুলো 0। আবার যখন সি বিন্দুতে ছেদ করবে তখন এই দুইটা হবে 0, তাহলে আমরা জেড ডিভাইড বাই সি ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ জেড মান এখানে সি হবে, বাকিগুলো 0 হবে। ঠিক আছে, এখন যেহেতু এ বি সি তিনটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, তাহলে এ বি সি ত্রিভুজের বর্গকেন্দ্র আমরা জানি, বর্গকেন্দ্র সূত্র হলো তোমার এ যে দেখো এ প্রথমগুলির যোগফল, অর্থাৎ এ প্রথমটা যোগফল, এখানে তিনটা আছে, তিনটে ভাগ করবো, কমা, তারপর এখানে দ্বিতীয়টা, এই দ্বিতীয়গুলো যোগফল তিনটে ভাগ করব, যে তিনটা আছে, কমা, আবার এই যে 3 নম্বর উপাদানের যোগফল এখানে 3 দ্বারা ভাগ করব। তো আমাদের প্রশ্ন দেওয়া ছিল কি, ত্রিভুজের বর্গকেন্দ্র দেওয়া ছিল আমাদের প্রশ্নে, এটা কিন্তু দেওয়া ছিল। ঠিক আছে, পি কিউ আর প্রশ্নে কি দেওয়া ছিল, ত্রিভুজের বর্গকেন্দ্র পি কিউ আর। তাহলে আমরা পি হলো এই প্রথমটার সাথে তুলনা করব, এ বাই 3 ইকুয়াল টু পি, এখানে এর মান পাবো 3p। আবার এটা সমান কিউ লিখতে পারি, তাহলে আমরা বি বাই থ্রি ইকুয়াল টু কিউ লিখতে পারি, অর্থাৎ বি এর মান 3q। আবার সি বাই 3 ইকুয়াল টু আর লিখতে পারি, এখানে সির মান 3r। তো আমরা এ বি সির মানগুলো আমরা এ 1 নঙে বসিয়ে দেব, এ বি সির মান। ঠিক আছে, দেখো বসিয়ে দিলাম, এ বি সির মান বসিয়ে দিলাম 1 নঙে। এখন 1/r প্রত্যেক জায়গা থেকে আমরা কমন নিলাম, 1/r। তো থাকবে কি এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ প্লাস জেড বাই কিউ থাকবে, জেড বাই আর থাকবে। 3টা আমরা এবার নিয়ে আসলাম, তো এখানে আমরা 3 পাবো, 3 নিয়ে আসলে। এটা আমাদের কি প্রমাণ করতে বলছিল বা দেখাতে বলছিল, তো দেখানো হলো, লিখে দিব, দেখানো হলো। এটা তোমার সমাধান।